উৎসব মুখর ও বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে কানাডার এডমন্টনে প্রবাসী বাংলাদেশিদের ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব। বাঙালি জীবনে সংস্কৃতির এই উৎসব যেন এক মহামিলন। পিঠা উৎসবের মূল উদ্দেশ্য হলো যে আমাদের পরবর্তী প্রজন্মকে দেখানো যে হ্যাঁ আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতিকে তুলে ধরাটা ওদের কাছে সেটাকে জানানো, যাতে ওরা জানতে পারে আমাদের সংস্কৃতিটা, আমাদের কালচারটা, আমাদের এই পিঠা উৎসবটা যেটা আমাদের হাজার বছরের ঐতিহ্য, বাঙালি ঐতিহ্য যেটা, সেটাই আমরা দেখাতে যাচ্ছি এখানে। এটাই আমাদের এই উদ্দেশ্য। পরে আমরা এরকম একটা সুন্দর একসাথে মিলিত হওয়ার সুযোগ পেলাম আর অনেক রকমের পিঠা বানানো হয়েছে। এটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক। এই প্রবাসে বসে আমরা সব বাংলাদেশের স্বাদ উপভোগ করতেছি আর সব বন্ধু বান্ধব সবাই একসাথে মিলিত হয়েছি, ক্যালগারি থেকে, বাংলাদেশ থেকে আর এডমন্টনের বিভিন্ন জায়গা থেকে। আমাদের খুবই ভালো লাগছে। নতুন প্রজন্মের কাছে হাজার বছরের আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরাই ছিল উৎসবের মূল লক্ষ্য। উৎসবে ছিল বাংলার ঐতিহ্যময় হরেক রকমের পিঠাপুলি ও বাঙালি খাবারের পসরা। সবাইকে আমরা এডমন্টনবাসীরা সবাইকে পিঠাপাঠির আনন্দ উৎসবের জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আমাদের কর্মব্যস্ততার মাধ্যমে সবসময় পারি না এই পিঠা উৎসবে জয়েন করতে, কিন্তু আজকে আমরা শুধু ক্যালগারি থেকে এডমন্টনে এসেছি শুধুমাত্র এই পিঠা উৎসবে জয়েন করার জন্য। রঙিন আর বর্ণিল সাজে সজ্জিত হয়ে প্রবাসী বাঙালি গৃহিণীরা পরিবেশন করে চিতই পিঠা, পাটিসাপটা, গোলাপ পিঠা, পাকন পিঠা, ভাপা পিঠা এবং হৃদয়হরণ পিঠা সহ অন্যান্য পিঠা। এছাড়াও বাংলার প্রকৃতির বৈচিত্র্যময় অবয়বে বাঙালিয়ানার সাজে সজ্জিত হয়ে মধ্যরাত অবধি চলে বাঙালিয়ানা বাঙালির চিরাচরিত আড্ডা। অনেক ভালো লাগতেছে পিঠা উৎসবে। আমরা আসছি ক্যালগারি আর এডমন্টন থেকে একসাথে সেলিব্রেট করতে। ভালো লাগছে, নারী, পুরুষ আর শিশু কিশোরদের পদচারণায় মুখরিত পিঠা উৎসব মুহূর্তেই পরিণত হয়েছিল এক খণ্ড বাংলাদেশে।